বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তখন তিনি বলেছিলেন যেহেতু এটা একটা বিষয়, আইনগত বিষয়, সেই হিসাবে তিনি এটাকে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিয়েছিলেন। তখন সুপ্রিম কোর্ট তখনকার সময়ে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ 7 জন বিচারপতির সমন্বয়ে বেঞ্চ তখন তারা বলে দিয়েছিলেন, এবং এটা 106 ধারার বিধান মোতাবেক আমাদের সংবিধানে বলাই আছে যে অনুচ্ছেদ 106-তে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার। এখানে আর্টিকেল 106 অ্যাডভাইজারি জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট, যদি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যদি কোনো বিষয়ে মনে করেন যেটা সিদ্ধান্ত আসা উচিত, সেই ক্ষেত্রে স্পেশাল রেফারেন্সের মধ্য দিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন যে সিদ্ধান্ত দিয়েছেন, এই ক্ষেত্রে আর আসলে পরবর্তী সময়ে রিট করা বা রিট বিষয় নিয়ে কথা বলে, এবং সেই জন্য অনারেবল হাইকোর্ট ডিভিশন বলেছেন যে এই বিষয়টি যেহেতু সেটেলড বিষয়, জনগণ ম্যান্ডেট দিয়েছে, জনগণ মেনে নিয়েছে, সেই আসলে এটা নিয়ে কোনো বিরোধে কোনো অবকাশ নাই। আবেদনকারী বলেছেন যে আবার আপিল করবেন। আবেদনকারী আসলে এটা এখন উনি কেন করছেন এটা আসলে আমি বোধগম্য নয়, কারণ বিষয়টি সেটেলড বিষয়। একটা বিষয় যেখানে বাংলাদেশের সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন যেখানে সেটেল করে দিয়েছেন, এবং বাংলাদেশের জনগণ একটা শত হাজার শহীদের রক্তের বিনিময়ে যে দেশ অর্জিত হয়েছিল, সেই দেশের জনগণ পরিষ্কারভাবে এই সরকারকে যদি আমরা বলি 18 কোটি জনগণ কম বেশি এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে, মেনে নিয়েছে, সেহেতু এখানে এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই নাই, কোনো স্কোপ নাই। সেখানের মধ্যে এইটা আসলে কেন উনি করছেন আমার জানা নাই, তবে এটা পরিষ্কার বিষয়, এই নিয়ে কোনো ধরনের অবকাশ নেই। যেহেতু বিগত সরকার পদত্যাগ করেছে, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, মহান রাষ্ট্রপতি সংবিধানের আলোকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আসলেন, এবং এই ক্ষেত্রে কোনোভাবেই কোনো অবস্থাতেই পরবর্তী কোনো রিট করে এই ফাংশনটার কোনো এটাকে লেন্দি করার কোনো প্রসেস নাই। পরিষ্কার আছে এখানে অন্তর্বর্তীকালীন সরকার, বৈধ সরকার, এটা কেয়ামত পর্যন্ত এটাকে কেউ কিছু করতে পারবে না, কোনো সুযোগই নাই, কোনোভাবে কোনো সুযোগ নাই। এই সরকারকে নিয়ে প্রশ্ন করার কোনো স্কোপ বাংলাদেশে কোনো অবস্থাতেই নাই।